অবশেষে আজকে 10 দিনের মাথায় আমরা কিন্তু বিশাল বড় একটা সুখবর পেলাম। আমরা জানি আমাদের সকল শিক্ষকগণরা কিন্তু বেশ অনেক দিন ধরে আন্দোলন করছিল এবং তাদের যে দাবিটা রয়েছে অবশেষে তাদের দাবিটা কিন্তু অনেকাংশ মানা হয়েছে এবং তারা কিন্তু মহা খুশি এবং তারা ফিরছে শিক্ষা প্রতিষ্ঠানে। অর্থাৎ তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান আবার আগের মতো জাঁকজমকভাবে চলতে চলেছে। ঠিক কোন দিন থেকে চলতে চলেছে এবং শিক্ষকদের সাথে শিক্ষকরা কি এখনো আন্দোলনরত রয়েছে নাকি বাড়িতে সবাই ফিরে গেছে, সকল যাবতীয় কিছু আজকে আমি জানাবো তোমাদের সাথে। সর্বপ্রথম তুমি একটা হেডলাইনে দেখতে পাচ্ছ যে 15% বাড়ি ভাড়ার অর্থ মন্ত্রণালয়ের সম্মতি, খুশি শিক্ষকরা। তার মানে যতগুলো শিক্ষক রয়েছে তারা কিন্তু সবাই খুশি রয়েছে। তারা 20% চেয়েছিল, সেখানে কিন্তু 15% তাদেরকে দেওয়া হয়েছে, যেটা 5% গেছিল। এখন কথা হলো এই যে 15% দিচ্ছে এটা কিভাবে পাবা শিক্ষকরা? সেক্ষেত্রে আমি তোমাদের বলি, শিক্ষকদের বাড়ি ভাড়া হচ্ছে 15% দেওয়া হবে 2 ধাপে। তাদেরকে এই জিনিসটা দেওয়া হবে কয় ধাপে? 2 ধাপে দেওয়া হবে। তারপর আমি তোমাকে জানাবো যে শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে ঠিকভাবে। বলেছে টানা আন্দোলনের মুখে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিভুক্ত শিক্ষক ও কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের 15% করতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। তবে এই অর্থ 2 ধাপে পাবেন তারা। মঙ্গলবার 21 অক্টোবর শিক্ষা উপদেষ্টা অধ্যাপক CR আবরারের সঙ্গে আন্দোলনরত শিক্ষক নেতার সবাই এমন সিদ্ধান্ত হয়েছে। আচ্ছা, সবাই অংশ নেওয়া তোমার মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা ও 2জন শিক্ষক নেতা জাগো নিউজকে জানিয়েছে চলতি অর্থ বছরে শিক্ষক ও কর্মচারীরা মূল বেতনের 7.5% বাড়ি ভাড়া পাবেন। বাকি 7.5% আগামী অর্থ বছর থেকে কার্যকর হবে। শীঘ্রই বিষয়টি নিয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। তার মানে এখন পর্যন্ত প্রজ্ঞাপন জারি করা হয় নাই, তার মানে এখন পর্যন্ত শিক্ষকরা কিন্তু আন্দোলনরত রয়েছে। এদিকে 20% বাড়ি ভাড়া সহ 3 দফা দাবি শহীদ মিনারে তোমাকে আমরণ অনশন করেছেন এই বিভক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা। এ টানা 10 দিন আন্দোলন করেছেন তারা, যেমনটা আমি তোমাকে বললাম। এবার আসি যে আসলে এই বিষয়টা তোমরা ক্লিয়ার হলে যে কতটুকু বৃদ্ধি করবে, কবে বৃদ্ধি করবে, কোন দিন থেকে বৃদ্ধি করবে। এবার বিষয় হলো তারা শিক্ষা প্রতিষ্ঠানে কবে ফেরত যাচ্ছে সেই বিষয়টা নিয়ে একটু কথা বলি। শিক্ষকরা বাড়ি ভাড়া বাড়লেও শিক্ষকদের চিকিৎসা ভাতা বোনাস আগের মতোই থাকবে। তার মানে তারা কিন্তু 3টা দাবি ছিল, যে বাড়ি ভাড়া ছিল, চিকিৎসা ভাতা ছিল এবং বোনাস ছিল। তো বাড়ি ভাড়া বাড়লেও তাদের চিকিৎসা ভাতা এবং তাদের কি বোনাসটা বাড়বে না, সেটা আগের মতো থাকবে, আগের যে অর্থ বছরে যেমনটা পাইতো তেমনটাই। এবার তুমি এই নিউজটার এইখানে একটা জিনিস দেখতে পারবা। এইখানে আমি এই নিউজটা তোমাকে একটু দেখাবো। বলেছে বুধবার থেকে ক্লাসে ফিরছেন শিক্ষকরা, খোলা থাকবে শনিবারও। তার মানে শনিবারের ছুটি কিন্তু তোমাদের বাদ গেল, শনিবার আর কোনো ছুটি থাকবে না। এখন থেকে শনিবারও শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে এবং প্রত্যেকটা ক্লাস কিন্তু কন্টিনিউ থাকবে। আচ্ছা, তো শিক্ষকরা কিন্তু বুধবার থেকে তোমাদের ক্লাসটা কন্টিনিউ করছে। আশা করি আর কারো কোনো সমস্যা নাই। যাই হোক, সবাই ভালো থাকবে, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।